অথবা আপনার 1 ফিট 1.5 ফিট উচ্চতা দিয়ে 1.5 ফিট না 1 ফিট উচ্চতা দিয়ে আপনি বিছাই দিতে পারবেন। বিছাই দিয়ে কেঁচোর হচ্ছে যে আপনার বয়সকাল যেটা সেটা হচ্ছে যে 80 থেকে 120 দিন। গরমকালে 80 দিনের মতো বাঁচে, শীতকালে বাঁচে হচ্ছে 120 দিন। এর মধ্যে এরা ডিম থেকে বাচ্চা ফোটে, ম্যাচুরিটি সময় লাগে এদের 45 দিন। বুঝতে পারছেন? 45 দিন পর ম্যাচুরিটি আসার পর এরা মিট করার পর ডিম দেয়। ডিমটা কিন্তু আবার একটানা দেয় না, কিছুদিন ডিম দিল, দেওয়ার পর বন্ধ থাকলো, আবার কিছুদিন ডিম দেয়, এইভাবে ধারাবাহিকভাবে ডিম দেয়। ঠিক আছে? জীবন চক্রে এদের 120 দিন। এখন হচ্ছে যে আপনার এটা সঠিক বলা যাচ্ছে না। গবেষণা করা যে কটা ইনফরমেশন পাইছি যাবতো ওই সে কটাই বলতেছি। তো এইখানে এখন আবার আছে যে কেঁচো পুরুষ না মহিলা, কিভাবে বুঝবেন? বোঝার কোনো অপশন নাই, কারণ কেঁচো হচ্ছে উভয় লিঙ্গ। কেঁচো শরীরে মোটামুটি 104টা দাগ আছে, গোল গোল আর কি, গ্যাপ আছে, হ্যাঁ রিং টাইপের আছে 104টা। তো এরা যে মিট করে, এরা দুজনে মিট করে আবার। তো এদের হচ্ছে যে আপনার 104টা যে আছে তার মধ্যে মানে দুইজন যখন মিট করতে যায় সেক্ষেত্রে পুরুষের হচ্ছে যে 14 নম্বর গিট, আর স্ত্রী মানে আরেকটা কেঁচোর হচ্ছে যে আপনার 18 নম্বর গিট। প্যাচ দিয়ে তারপর ওরা মিট করে, মিট করার পর তারপর ডিম দেওয়া শুরু করে। এবং হ্যাঁ টোটাল 104টা, তার মধ্যে 14 নম্বরে ওটা, মানে এটা নিয়ে আমি অনেক কনফিউশনে পড়ে গেছিলাম যে পুরুষ কোনটা আর মহিলা কোনটা। কিন্তু দেখা যায় অনেকে বলে যেটা যেই কেঁচোর মধ্যে একটু গিট আছে সেই কেঁচোটাই আর কি মহিলা, আবার অনেকে বলে যেটা নাই সেটা পুরুষ। এটা তো মানুষের কথায় তো আর শুনি না। পরে অনলাইনে ঘাটা পরে একটা বাইরের একটা রিসার্চ দেখে আর কি এটা পরে বুঝলাম যে এই ঘটনা। এটা হচ্ছে উভয় লিঙ্গ, এটা পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ না, এরা উভয় লিঙ্গ। এরা যে কোনো ওজন যে কোনো সঙ্গে মিট করে দিতে পারে, ডিম দিতে পারে। এবং একটা ডিমে মিনিমাম 2টা বাচ্চা, সর্বোচ্চ 5টা 7টা পর্যন্ত বাচ্চা থাকে, বেড়ে আসে। জি, একটা কেঁচো ওর লাইফ সাইকেলে মোটামুটি মিনিমাম 50 থেকে 150টা পর্যন্ত ডিম দিয়ে থাকে। বুঝতে পারছেন? আরে শোনে না, শেষ করতে দে। প্রথমে এখন যেটা আসলো যে কেঁচো কিভাবে বৃদ্ধি করব। তো এই যে সারসহ যে ডিমটা থাকবে, হ্যাঁ ওটা রেখে দিবেন। এই ডিমটা ফুটতে সময় লাগবে সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 21 দিন। শীতকালে সময় লাগে বেশি এবং গরমকালে কম সময়ের মধ্যে ডিমটা ফোটে। বুঝতে পারছেন? তো এই কারণে ওই সারটা আপনার 21 দিন পর্যন্ত বিক্রি করা যাবে না। 21 দিনে মানে 1 মাস পর্যন্ত বিক্রি করা যাবে না। কারণটা হচ্ছে ওই সারটা 1 মাস পরে বিক্রি করবেন। এবং ওই যে বস্তা যেটা করলেন বা ওইখানে যে সংগ্রহ করলেন, ওইখানে গ্যাসমুক্ত গোবর, ঠিক আছে, এরকম করে ছোট নাদা করবেন, গোল বল করবেন, করে ওর মাঝখানে বসাই দিয়ে সুন্দর করে ওই সারসহ ডিমসহ সারটা ঢেকে দিবেন। বস্তার মধ্যেও তাই, মানে বস্তা আপনি প্রথমে একটা গামলা বস্তায় দিলেন, দিয়ে একটা নাদা দিলেন, দিয়ে আরেকটা গামলা ঢাললেন সার ওখানে, দিয়ে আরেকটা দিলেন, তারপর আরেকটা গামলা সার দিয়ে আরেকটা দিলেন, এইভাবে 4টা গামলা 3টা গোল বল দিলেই হয়। তো এখানে হবে কি, ওইখানে ডিমটা ফুটবে, ফুটে বাচ্চাটা যখন বের হবে তখন ওই যে গোবরের গন্ধে খাবার আকর্ষণে ও ওইখানে এসে ধরবে। এইভাবে যদি আপনার ওই যে খোলা জায়গায় যেখানে রাখতেছেন 1 ফিট উচ্চতা দিয়ে, এখানে যদি 2বার বা 3বার, সর্বোচ্চ গেলে 3বার দিবেন, দেওয়ার পর 3-4 দিন পর এখানে তুলবেন, দেখবেন যে যতগুলো বাচ্চা আছে মোটামুটি ম্যাক্সিমাম চলে আসে। দ্বিতীয়বার আবার যখন এভাবে দিবেন বাকিগুলো চলে আসবে। মানে ওটা আপনার ওই মানে কি পরিমাণ ধরছে সেটার উপর ডিপেন্ড করবে। প্রথমবার যদি 100টা আসে, দ্বিতীয়বার 50টা আসবে, তৃতীয়বার 25টা আসবে, শেষ। আর কেঁচো হচ্ছে যে এমন একটা জিনিস, এর বংশ জীবনে আপনি নির্বংশ করতে পারবেন না যদি না মারা না যায় হাই টেম্পারেচারে। মানে আপনি সবগুলো কালেক্টই করতে পারবেন না। আর যখন আপনাকে দিবে এত পরিমাণ দিবে যে আপনার ভরাই দিবে, আপনি রাখার জায়গা পাবেন না। এরা এত পরিমাণ বংশবৃদ্ধি হয় মূলত এই থাইল্যান্ডের যে কেঁচোটা এটা। আর অনেকে তো আসলে অনেক নামে কেঁচো বিক্রি করে, আসলে কেউ যে আসলে হ্যাঁ জি হ্যাঁ এসিনোফেডিটা রেড ওয়ার্ম যেটা বলে। তো ওই যে একজনকার শুনলাম ও হচ্ছে যে হাইপার কেঁচো, একজনকার শুনলাম চায়না কেঁচো, একজনকার শুনলাম আপনার ভিয়েতনামের কেঁচো, একজনকার শুনলাম আপনার ইন্ডিয়ার কেঁচো, আরেকজনকার শুনলাম আপনার সাউথ আফ্রিকান কেঁচো।
মানে আমি যখন ওদের বলি যে ভাই এটা কি আপনারা নিয়ে আসছেন, আমি তো নিয়ে আসি না, আমি ওই ভাইয়ের কাছে সংগ্রহ করি। ওই ভাই কইখানে সংগ্রহ করছে, ওই ভাই আরেক ভাইয়ের কাছে সংগ্রহ করছে, এইভাবে চলে। কিন্তু ওই যে বিভিন্ন দেশের নাম ভাঙায় খাচ্ছে, এটা আসলে মার্কেটিং এর জন্য। ওটা তো বলতে পারবে না, কিন্তু কিন্তু কেঁচোটা হচ্ছে যে মানে এই ইয়াটা মোটামুটি সর্বপ্রথম নিয়ে আসে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এটা যখন অনেকজন কৃষিমন্ত্রী ছিল তখন এটা নিয়ে আসছে। আসার পর রংপুরে একজনকে দিছে, রংপুরে একটা গ্রুপ আছে, ওই গ্রুপকে দিছে, তারপর বগুড়াতে ওনাদেরকে দিছে, প্লাস যশোরে কেঁচোপল্লী নামে একটা জায়গা আছে, ওইখানে মূলত দিছে। জি ভালো। ও দেখা করতে আসছেন? আচ্ছা বসেন বসেন বসেন। ফোন দিছিলেন নাকি? ওই যে ট্রেনিং এ আছি তো এই কারণে ফোনটা ধরতে পারিনি। যে বসেন, বুঝতে পারছেন? এই কারণে হচ্ছে যে এই থাইল্যান্ডের যে এই কেঁচোটা তারপর সারা দেশে ছড়াই গেল, কিন্তু মানুষ তো এখন প্রচারণা যত করতে পারে। আমি একদিন মানে এইচের একটাবার বাচ্চা কেঁচো যেটা আছে সেটা হচ্ছে যে চায়না কেঁচো। চায়না মানে সব ছোট ছোট মানুষ, ছোট কিছু ছোট বাচ্চাটা মানে বাচ্চাটা আর কি দিয়ে বলতেছে এটা হচ্ছে চায়না জাতের কেঁচো, এটার দাম হচ্ছে 3000 টাকা কেজি। ছোট গেলে একটু পরিমাণে বেশি আসবে, আর অন্য কিছু না, কিন্তু হচ্ছে যে হ্যাঁ 3000 টাকা কেজি। চিন্তা করছেন? মানে বাটপাড়ির তো শেষ নাই। আবার ওজনে ভেজাল। আমি মোটামুটি 4 থেকে 5 জায়গায় ঠকছি ওজনে, তারপরে আর কি ইয়া করছে। এই জন্য আমার কাছে হয়তো যারা যারা ফোন দিচ্ছে সবাইকে বলে দিচ্ছে ভাই মানে ফ্রেশ ওয়েট নেবেন না ভেজাল ওয়েট নেবেন। ফ্রেশ ওয়েট এত দাম, ভেজাল ওয়েট এত দাম, বুঝতে পারছেন? আমি ওইভাবে আর কি ইয়া করি, সবাইকে আগেই বলে দিই। কিন্তু এটা বলার পর এখন পর্যন্ত কেউ আমার কাছে ভেজাল ওয়েটে এখনো কিনে নাই, সবাই ফ্রেশ ওয়েটে কিনছে, বুঝতে পারছেন? না না এখন ওদের আমি বলে দিচ্ছি, তো আগেই বলে দিছি। না এখন যদি বলে যে ভাই আমাকে সস্তায় দিতে হবে, জি মেশিনে প্রসেসের বিষয় না এখানে। এখানে হচ্ছে যে কেঁচো সার থেকে কেঁচো আলাদা করার কয়েকটা পদ্ধতি আছে। হ্যাঁ 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 তাড়াতাড়ি প্রসেস বলতে আপনার গ্যাস মুক্ত করা লাগবে। গ্যাস মুক্ত না করে দিলে আপনার বিপদ আছে, কেঁচো মারা যাবে। এখানে ভিতরে হিট হবে, গরম হবে, কেঁচো মারা যাবে। অনেকে দেখি যে বস্তার মধ্যে রেখে ওইটারই রেখে দেয়, ওইখান থেকে গ্যাস মুক্ত হয় আসলে? বস্তার মধ্যে রেখে দিলে এটা গ্যাস মুক্ত হবে না। বস্তায় নেই রেখে দেয় না, 20-25 দিন রাখতেছে, ওইভাবে গ্যাস মুক্ত হবে না আমার কাছে। বস্তার ভিতরে আপনি হ্যাঁ গ্যাস মুক্ত হয়। কোথায় হয়? যদি ক্যারেটে রাখা হয়। আমি দেখছি ক্যারেটে যদি 1-1.5 মাস 2 মাস থাকে সেই ক্ষেত্রে গ্যাস মুক্ত হয়। কেমনে হয়? চতুর্পাশ দিয়ে আলো বাতাস ফাঁকা থাকে। তারপরেও ধরেন যে ওই গোবরটা ক্যারেট থেকে নিয়ে তখনই ব্যবহার করা যায়। বুঝছেন? আপনি একটা ঘর, আপনি এই ঘরটা 1 মাস বন্ধ রাখবেন। বন্ধ রাখার পরে দরজা জানালা সব বন্ধ রাখবেন। যখন ওই দরজাটা খুলে ভিতরে ঢুকবেন তখন কি পরিস্থিতি থাকবে, আর যখন জানালা দরজা খুলে দিবেন তখন কেমন পরিস্থিতি হবে। এরকম গোবরের ক্ষেত্রেও যতই আপনার ক্যারেটে থাকে গ্যাস মুক্ত হোক, তারপরে ওটা হলো ঢালার পরে নাড়াচাড়া করে 1 দিন 2 দিন পরে আপনার বেডে দিতে হয়। আপনি যেখানেই যেভাবেই যান আপনার গ্যাস মুক্ত করতেই হবে। তবে শুনেন, গ্যাস মুক্ত করার বিষয় হচ্ছে আপনি যত নাড়াচাড়া করবেন, যত দোলা ভেঙে দিবেন, যত ঝুড়ো করবেন তত তাড়াতাড়ি গ্যাস মুক্ত হবে। তত তাড়াতাড়ি গ্যাস মুক্ত হবে, ওই সারটা আবার দ্রুত হবে, কেঁচো খায়া সন্তুষ্ট থাকবে, বুঝতে পারছেন? এখন হচ্ছে যে সার নেট করার বিষয়, যে মেশিনের কথা বললেন, মেশিন আছে, মেশিনের দাম প্রচুর। ঘটনা হচ্ছে যে বড় খামারি যারা বাণিজ্য এখানে করবে তারা মেশিন নিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ 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 হ্যান্ডেল দিয়েও করতে পারবেন, আবার ওই মোটর সিস্টেমটা ইয়ে করা যাবে। এখন ঘটনা হচ্ছে যে আপনার বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ওইটা পদ্ধতি, ওইটা যদি আপনি মানে আপনার কেঁচো বাড়াইতে চান সেক্ষেত্রে ওই পদ্ধতি অবলম্বন করতেই হবে, বুঝতে পারছেন? আর আরেকটা পদ্ধতি যেটা আছে সেটা হচ্ছে যে আপনার ওইখানে মানে ওই প্রজনন মৌসুমে ওইখানে আপনার 100 কেজি গোবরে আপনার সর্বোচ্চ ½ কেজি কেঁচো ছাড়বে। সেক্ষেত্রে সময় লাগবে মোটামুটি 65-70 দিন বা 80 দিন। সেই ক্ষেত্রে ওই ½ কেজি কেঁচোয় ওইখানে ডিম দিবে, ঠিক আছে?
ওই ডিমটা ওইখানেই বাচ্চা ফুটবে, ওইখানেই বড় হবে। সেক্ষেত্রে আপনার ওইভাবে কেঁচো বৃদ্ধি হবে। বুঝতে পারছেন? যে একটা মাদার প্ল্যান্ট হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে ও ওইখানে শুধু কেঁচো বৃদ্ধি হবে। কারণ হচ্ছে ওর ডিমটা আপনাকে আলাদা করে ওই সারটা কালেকশন করে রাখা লাগলো না, আর ওর আবহাওয়া কেঁচোগুলো ওইখানে ডিম পারলো, মানে ওর আবহাওয়াটা ওখানে অ্যাডজাস্ট হয়ে আছে ওর, ও জাস্ট খালি মাঝে মাঝে একটু উলট পালট করে দেবেন, আর কিছু করা লাগবে না। হ্যাঁ, এটা হচ্ছে শীতের শুরুতে, শীতের যখন শুরুতে আছে, মানে এক কথায় না বেশি গরম না বেশি ঠান্ডা, এই সময়টাতে বেশি কেঁচোর ডিম দেয়। বুঝতে পারছেন? ওইটা তাহলে ওইভাবে করবেন, ওইটাতে আপনার কেঁচো বৃদ্ধি হবে। কারণ ওই ডিমটা আলাদাভাবে কোনো প্যারা নেওয়া লাগছে না আপনার, কিন্তু পরিমাণে তখন কেঁচো কম দিতে হবে, কারণ তখন সারটা দীর্ঘ সময় যাবে সারটা তুলতে, প্লাস হচ্ছে যে আপনার ওই ডিমটা ওইখানে ফুটে ওইখানে বাচ্চা হয়ে যাবে। এটা আরেকটা পদ্ধতি।